ছাত্রদল যখন সাম্য হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে অবস্থান নেয় তখন জনভোগান্তির অভিযোগ তোলা হয়। অথচ ২৮ মে ২০২৫ সকাল ৯টায় শাহবাগের মতো ব্যস্ততম রাস্তাকে অফিস টাইমে বন্ধ করে দিয়ে শোকরানা সমাবেশ করে জামাত। শাহবাগ ১ ঘন্টা বন্ধ থাকলে তার প্রভাবে পুরো ঢাকা শহরে জ্যাম ছড়িয়ে পড়ে ঢাকা অচল হয়ে যায়। জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের মুক্তি উপলক্ষে শোকরানা সমাবেশের জনভোগান্তি নিয়ে জামাত সমর্থিত সামাজিক মাধ্যম ও গণমাধ্যমগুলো কোনো কথা বলছে না। তখন কি জনভোগান্তি হয় না? দেশের মানুষের এটাই প্রশ্ন। অথচ ছাত্রদল বা ইশরাকের আন্দোলনকে জনভোগান্তি বলে অপপ্রচার চালাতে তাদের বাধে না। মবের নামে গত ১০ মাসে অসংখ্যবার শাহবাগ ও যমুনা সহ ঢাকার রাস্তা অচল করলেও সে নিয়ে কোনো ধরনের অভিযোগ জামাত সমর্থিত মিডিয়াগুলোর নেই। গত ১০ মাসে যে কোনো ধরনের মব বা দাবি নিয়ে ঢাকার উল্লেখযোগ্য পয়েন্টগুলোতে সভা সমাবেশ করলেও তা নিয়ে কোনো আপত্তি করে না জামাত ও শিবির। দেশের মানুষের প্রশ্ন, এক অঙ্গে কত রূপ গো তোমার? অন্যকে দোষারোপ করার আগে নিজের দিকে তাকানো জরুরি বলে মনে করেন দেশের মানুষ। একইভাবে জামাত সবসময় অন্যকে যেসব বিষয়ে সমালোচনা করেন তা তাদের মধ্যেও বিদ্যমান। সেটা চাঁদাবাজি থেকে শুরু করে সব বিষয়েই ঘুরিয়ে খেলে তা জামাতের কাছে অনুমোদিত। নিষ্কলুষ পোশাক পরে কারো সমালোচনার আগে জামাতের নিজের বিবেকের কাছে নিজের সমালোচনা জরুরি হয়ে পড়েছে।